সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি কাহেলানা চৌধুরী যুক্ত হয়েছি আপনাদের সাথে আমাদের নিজের গ্রাম গণিপুরের পূর্ব পাশে জামান চৌধুরীর মাল্টা বাগান থেকে। আমি আজকে এসেছি এখানে শুধু ভিডিও করার উদ্দেশ্য নয়, আজকে এসেছি এখান থেকে অনেকগুলো মাল্টা নেওয়ার ইচ্ছা রয়েছে। এ পর্যন্ত আমি প্রায় সপ্তাহে 2-1 দিন এখান থেকে মাল্টা কয়েক কেজি করে নিয়ে থাকি। আজ সেরকমই মাল্টা নিয়ে যাওয়ার জন্যই এসেছি, এবং যখন এসেছি এই বাগানটিতে ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করে নেই। ইতিপূর্বে আমি এই মাল্টা বাগানের কয়েকবারই ভিডিও করেছি এবং আপনাদেরকে বলেছি যে আমাদের অঞ্চলে অনেকগুলো মাল্টা বাগান হয়েছে, এবং সে সকল মাল্টা বাগানে মাশাআল্লাহ আল্লাহর রহমতে প্রচুর মাল্টা ফলন এসেছে, এবং আমাদের মাটিতে এই মাল্টাগুলো অনেক ভালো হয় এবং মিষ্টি হয় এবং সুস্বাদুও অনেকাংশে অনেক জায়গার তুলনায় জকিগঞ্জের মাল্টাগুলো কিন্তু মিষ্টি এবং সুস্বাদু। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাইব এই মাল্টা বাগানের মাল্টাগুলো যেমন দেখতে সুন্দর সুস্বাদু, ঠিক তেমনি এর একটি স্মাইল যেটি ঘ্রাণ যেটি এটিও কিন্তু অত্যন্ত ভালো। আপনারা যারা এখনও এই মালটা নেননি বা নেয়ার ইচ্ছা পোষণ করেছিলেন, আপনারা মালটা শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু বাগান থেকে এসে বা বাগানের মালিকের সাথে যোগাযোগ করে মালটা নিতে পারেন। জামান চৌধুরীর কামালগঞ্জ বাজারে একটি দোকান রয়েছে, যদিও এই দোকানে উনি বেশি সময় না বসলেও বিকেলবেলা বসে, এবং ওনার যোগাযোগ নাম্বার আমি আপনাদেরকে স্ক্রিনে দেব। আপনারা ওনার সাথে যোগাযোগ করে মালটা নেয়ার যারা ইচ্ছা আছে তারা যোগাযোগ করে এসে মালটা নিয়ে যেতে পারেন। এবং এখান থেকে মালটা নিলে আপনি পাচ্ছেন মালটাগুলো কিন্তু উনি অত্যন্ত ভালো একটি রেটে দিয়ে থাকেন, হোলসেল রেটে, যেটি বাজার থেকে কিন্তু অনেক সস্তা পড়ে। যাই হোক, মূল্য কখন কত হবে সেটা নির্ধারণ করবেন তিনি নিজে, এবং আপনারা যোগাযোগ করে আসলে বেশি নিলে হয়তো উনি অনেক ভালো দামে দেবেন আমি আশা করি। এই মালটাগুলো যে দেখতে সুন্দর তা নয়, সুস্বাদুও বটে। আমি অনেকবার এই মাল্টা বাগানের ভিডিও করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং এই মাল্টা বাগানের যে কাজ উনি নিজে অনেক শখের বসে এই মাল্টা বাগানটি প্রথম তৈরি করেছিলেন, এবং উনি পরিশ্রম দিয়েছেন বলেই আজকের এই ফলনটি এত সুন্দর এবং এত ভালো হয়েছে। এক একটি গাছের যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মাশাআল্লাহ, যদি এরকম মাল্টা বাগান আমরা অনেকে করার চেষ্টা করি তো নিশ্চয় করতে পারবো মাল্টা বাগান, এবং এতে আমাদের যে চাহিদা রয়েছে বাংলাদেশে মানুষের, সে চাহিদা পূরণ হবে। আমি কিন্তু পুরো মাল্টা বাগানটি ঘুরে দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমাদের বাজারে আশপাশ বাজারগুলোতে কিন্তু এই মাল্টা বাগানের মাল্টাগুলো এখন যাচ্ছে, এবং আশপাশে আরও কিছু মাল্টা বাগানও রয়েছে, সেই সকল মাল্টা বাগানেরও মাল্টা কিন্তু বাজারে আসতেছে। কিন্তু জামানের মাল্টা বাগানের মাল্টার স্বাদ কিন্তু ভিন্ন। জানি না এই মাল্টা বাগানের স্বাদ কেন ভিন্ন, সেটা হয়তো ওনার সাথে জিজ্ঞেস করলে জেনে নিতে পারবো। হয়তো বা এই জাতীয় চারা হয়তো অনেকে পাননি, উনি পেয়েছিলেন বলে হয়তো এই মাল্টাগুলো আলাদা একটা স্বাদ রয়েছে। এখানে আবার কমলাও রয়েছে, সেই কমলার স্বাদ কিন্তু আমি বলতে পারবো না। কমলা আমি নিজে এখনও খাইনি। আমি হাঁটছি এবং দেখছি, এবং মনটা ভরে যাচ্ছে এই মাল্টা বাগানের মাল্টাগুলো দেখে। মাশাআল্লাহ, আল্লাহ রব্বুল আলমীর কাছে প্রার্থনাও থাকবে যেন এভাবে আমাদের দেশে কৃষি আরও বেশি অগ্রসর হয়, উন্নতি হয়, এবং আমাদের বেকার যুব সমাজরা এই কাজে নিয়োজিত হয়ে এই ফসলাদি চাষ করতে পারেন। এখানে প্রচুর সময় দিতে হয় না এবং প্রচুর পরিশ্রমও নেই। মাঝে মাঝে এসে তার আগাছা পরিষ্কার করে দিতে হয়, আর বৎসরে 2টা বার এখানে জৈব সার সহ অন্যান্য সার মিশ্রণ করে দিতে হয়। তারপর আর যাতে গরু মহিষ ছাগল আপনার বাগানগুলো নষ্ট করতে না পারে, সেজন্য চতুর্দিকে সীমানা প্রাচীর আপনি বাঁশ বৃদ্ধি দিতে পারেন, আপনি নেট দিয়ে দিতে পারেন, যে যেমনটা করে পারে তেমন করে সেটা দিতে পারেন। এই দেখুন, আমি আপনাদেরকে একটা গাছের, সবগুলা গাছেই মাল্টা মাশাআল্লাহ প্রচুর মাল্টা এসেছে, এবং মাল্টাগুলো দেখুন কিভাবে একটা মাল্টা বাগানের মাল্টা এসেছে একটি গাছে। মাশাআল্লাহ পরিমাণটা আমি বলতে পারছি না, অনুমানিক করেও বলাটা ভুল হবে। তাই এ সকল মাল্টা বাগানগুলো আমাদেরকে উৎসাহিত করে, এবং আমাদের গ্রামাঞ্চলে, আমাদের দেশে
আমাদের যে চাহিদা রয়েছে, চাহিদা কিন্তু অনেক অনেক। আমরা যারা আমাদের মানুষ, আমাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব যারা শহরে বসবাস করেন, তারা যারা বাংলাদেশের বাইরে থেকে যে মালটাগুলো আসে, এই কালারের যে মালটাগুলো আসে, সেই মালটাগুলোর কেজি 400, 450, এমন কোনো সময় 500 টাকা দিয়েও আমি কেজি কিনেছি সিলেট শহর থেকে। তো এত দামে মালটা কিনে যে স্বাদ আর আমাদের দেশের মালটার মধ্যে ভিন্ন একটি স্বাদ। আমি মনে করি আমাদের দেশের মালটার স্বাদটা সেই বিদেশি মালটার চাইতে অনেক ভালো। হয়তো বাংলাদেশে এসে প্রবেশ করার পথে তাদের যে ক্যারিং খরচটা আছে, সেই খরচের জন্য মালটাগুলোর দাম, বিদেশি ফলের দাম বাংলাদেশের বাজারে অনেক বেড়ে যায়, ট্যাক্স, ভ্যাট এবং ক্যারিং খরচের জন্য। কিন্তু আমাদের দেশে এইসব মালটা বাগানের কোনো ট্যাক্স নেই, কোনো ভ্যাটও নেই, সাথে কোনো ক্যারিং খরচও নেই, যে জন্য কৃষক অত্যন্ত অল্প দামে মালটাগুলো দিতে পারছেন। এক একটি এই হাতের মধ্যে নিতেই দেখেন একসাথে 4টা 5টা, মাশাআল্লাহ, অসংখ্য গাছের মধ্যে মালটা রয়েছে। দেখতে যেমন সুন্দর, যেমন তেমন সুস্বাদু, তেমন একটা স্মাইল রয়েছে এই মালটা বাগানের মালটাগুলোতে। আমি এই মালটা বাগানের মালিক যিনি, আমার এক ছোটো ভাই জামান চৌধুরী, হয়তো আমাদের অঞ্চলের অনেকেই তাকে চেনেন এবং চিনারই কথা। নিয়ে একটি সুনামধন্য পরিবারের সন্তান এবং শখের প্রথমাংশে তিনিও একজন প্রবাসী ছিলেন। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিন উনি প্রবাসী ছিল এবং সেখান থেকে যখন ফিরে এসেছে তারপর আর প্রবাসী যাননি। এই শখের বসে ওনার নিজের ভূমিতে উনি এই চাষটা করেছেন এবং এই চাষটা করে উনি কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন আমাদের এখানে, এবং তার দেখে আমাদের অঞ্চলে আর অনেকে এই মালটা চাষে আগ্রহ নিয়ে মালটা চাষ করেছেন এবং সবাই লাভবান হয়েছেন। এমন তো নয় যে উনি জামান চৌধুরী শুধু লাভবান হয়েছেন, তা নয়। জামান চৌধুরীর সাথে যে বা যারা ওনার দেখে মালটা চাষ করেছিল, সবাই আমি বলবো যে ফলপ্রসূ একটা ব্যবসা করতে পেরেছেন। যাই হোক, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি কোহেল রানা চৌধুরী এখানে বিদায় চাইব। আমি আবারও বলবো যে আমি এখানে এসেছিলাম শুধু ভিডিও করার উদ্দেশ্য নয়, আমি এসেছিলাম নিজে মালটা নেওয়ার জন্য। এবং আজকে এই বাগান থেকে আমার এক ভাতিজা শহরে থাকেন, উনি কিন্তু একটু আগেই 25 কেজি মালটা এখান থেকে নিয়ে গেছেন, শহরে নিয়ে যাচ্ছেন ওনার আত্মীয়দের বাসায় দেওয়ার জন্য। 25 কেজি একটু আগেই নিয়ে গেছেন। তো আমি এখন আবার কিছু মালটা নিয়ে যাচ্ছি এবং 4-5 তারিখে আমিও শহরে যাব। সেই সময় আমি কিছু মালটা নিয়ে যাব আমার বোনের জন্য, বাসার জন্য এবং আরও আত্মীয়স্বজনদের জন্য। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং প্রয়োজনে যোগাযোগ করবেন। যোগাযোগ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় চাচ্ছি। আমি কোহেল রানা চৌধুরী। আবারও দেখা হবে কখনো কোথাও কোনো ভিডিওতে, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় চাচ্ছি। আল্লাহ হাফিজ।